আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এই আইটেল ডায়ালার অ্যাপসটা নিয়ে। এটা দিয়ে আপনি কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন বা যারা বিজনেস করবেন, ঠিক আছে? কিভাবে আপনার আমাদের থেকে রেসালার নিয়ে পিন বানাবেন, ফোনে কানেকশন দিবেন বা ডলার কত আছে কিভাবে কি কন্ট্রোল করবেন, আমরা A to Z এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যারা আপনারা ডলার নিবেন আমাদের থেকে হোলসেলে, ঠিক আছে? আমরা অবশ্যই ডলার কিন্তু ফ্রি না, আপনার কিনে নিতে হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম আপনার যখন ডলার আমাদের থেকে কিনবেন, ঠিক আছে? যখন ডলার নেবেন তখন আমরা দেখেন এরকম আপনার নামে একটা ইউজার নেম আর এরকম একটা পাসওয়ার্ড বানিয়ে দেবো, ঠিক আছে? আর এরকম একটা লিঙ্ক দিব, ঠিক আছে? মাঝে মাঝে লিঙ্কটা কপি করে আপনার নিয়ে গুগলে সার্চ করলে আপনার লিঙ্কটা ওপেন হয়ে যাবে, মাঝে মাঝে ডাইরেক্ট ওপেন হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর, ঠিক আছে, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? আর ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেবো, যেমন এখানে আমি একটা জাস্ট ভিডিওর জন্য একটা ইউজার নেম বানিয়ে রাখছি, একটা পাসওয়ার্ড বানিয়ে রাখছি, ঠিক আছে? এরকম একটা আপনার নামে বানিয়ে দেবো, ঠিক আছে? এটা তো আমি টেস্টের জন্য রাখছি, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ইউজার নেমটা হলো টেস্ট আর পাসওয়ার্ডটা হলো যেটা, এটাই আমি এখানে কপি করে দেবো, ঠিক আছে? এখানে ইউজার নেমটা হলো টেস্ট আর পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। তবে এখানে লগ ইন দিলাম, লগ ইন দেওয়ার পর ফার্স্ট টাইম, ঠিক আছে? ফার্স্ট টাইম এখানে দেখেন লেখা আছে যে চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? যেমন আমি পাসওয়ার্ডটা দিছি, কিন্তু আপনি যখন আমার থেকে ডলারটা কিনবেন যেন আমিও এটা না ঢুকতে পারি, তার জন্য এখানে আপনি একটা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন না আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? অবশ্যই পাসওয়ার্ডটা লেখা রাখবেন, নাহলে পরে ভুলে যাবেন না, ঠিক আছে? আমি পাসওয়ার্ডটা এখানে লেখা রাখতেছি যেন পরবর্তী ঢুকতে পারি, ঠিক আছে? পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেম দেবেন, ঠিক আছে? আমি কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ডটাই এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিচ্ছি, বা আমি যেটা দিই ওটাও আপনি চাইলে এখানে অ্যাড করে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এটা আপনার মতো, ঠিক আছে? তার পরবর্তীতে আপনি আমার এখান থেকে যে ডলারটা কিনবেন, ঠিক আছে? ব্যালেন্স দেখেন এখানে দেওয়া আছে ইউর ব্যালেন্স, ঠিক আছে? আপনারা আমাদের থেকে যত ব্যালেন্স কিনবেন, যেমন $10, $20, $100, ঠিক আছে? $500, $1000, আপনি এখানে ব্যালেন্সটা চেক করে দেখবেন ঠিক আছে কিনা, ঠিক আছে? এখানে আর ডলারের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে, ঠিক আছে? এক এক কোয়ালিটি ডলার এক এক ধরনের প্রাইস, ঠিক আছে? সেটা আপনারা যখন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তখন আমি ডলার অনুযায়ী আমি প্রাইস বলে দেবো যে কোন ডলার কত টাকা, ঠিক আছে? তার পরবর্তীতে আপনি ফার্স্ট টাইম যখন বিজনেস করবেন, ঠিক আছে, তখন আপনার কি প্রয়োজন, যে একজনের কাস্টমারদের আইডি বানিয়ে দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? দেখেন আপনার ব্যালেন্স চেক করার পরে আপনি এখানে দেখবেন যেখানে ক্লায়েন্টে চাপ দেবেন, তারপরে এখানে দেখেন ম্যানেজ পিন, ঠিক আছে? ম্যানেজ পিনে যাবেন, তারপরে এখানে দেখেন দেওয়া আছে জেনারেল সিঙ্গেল পিন, ঠিক আছে? এখান থেকে আপনি পিনটা বানাবেন, ঠিক আছে? পিনটা আপনি যে কোনোভাবে বানতে পারেন, তাহলে আমি 7770099, ঠিক আছে? তারপর পরবর্তীতে এখানে দেখেন পাসওয়ার্ডটা, ঠিক আছে? আমি 1 2 3 4 পাসওয়ার্ডটা দিলাম। তবে এখানে আরেকটা ঘর আছে কলার আইডি, এখানে আপনি খালি রাখতে পারেন, এখানে আর কিছু প্রয়োজন নেই কলার আইডি। তবে এখানে সাবমিট দিয়ে দিবেন, দিলে এই ইউজারটা কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে। এখন ইউজারটা আপনি চাইলে মনে রাখতে পারলে তো সরাসরি উঠাইতে পারলেন, আর যদি মনে না রাখেন তাহলে এখানে দেখেন সার্চ পিনে যাবেন, সার্চ পিনে গেলে এখন আপনি দেখেন আমি যে আইডিটা বানিয়েছি মাত্র এই যে 770099, ঠিক আছে? আর এটার পাসওয়ার্ড হলো 1234, ঠিক আছে? 1234 এটা পাসওয়ার্ড, ঠিক আছে? এখন হলো আমরা ধরেন এই আইডিতে আমরা এখন ডলার রিচার্জ করবো, ঠিক আছে? এখানে আমি আইডি বানিয়েছি ডলার তো রিচার্জ করতে দেবো, তো এখানে সরাসরি চাইলে এখান থেকে দেখেন রিচার্জ ক্লায়েন্ট বা রিচার্জ পিন, যেহেতু আমরা পিন বানিয়েছি তো এখানে আমরা রিচার্জ পিনে যাব। রিচার্জ পিনে আসলে দেখেন আমাদের যে এই ডলার, এখানে ডলার আইডিতে যে বানিয়েছি এটা জিরো ব্যালেন্স, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেন $50 আমি রিচার্জ করবো, এখানে রিচার্জ দিব, ঠিক আছে? দেখেন $50 এখানে চলে আসছে। চাইলে ধরেন এখান থেকে এই যে ইউজারটা, ঠিক আছে? 770099, ঠিক আছে? এই ডলার ওখানে আসার পরে আমরা সেটিং আসবো, সেটিং আসার পরে এখানে অপারেটর কোড এটাই থাকবে, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা 77700099, ঠিক আছে? এটা দিছি, আর পাসওয়ার্ডটা ছিল 1 2 3 4, দেখেন সেভ দিলে আপনার এই $50 চলে আসছে, ঠিক আছে? এখন আমরা যদি নাম্বার তুলে কল দেই, ঠিক আছে? দেন যে কোনো আপনার নাম্বারটা তুলবেন, ঠিক আছে? আপনার নাম্বারটা তুলে যখন কল দিবেন তখন আপনাকে বলে দিব যে আপনার ব্যালেন্স এত আছে, ঠিক আছে? আপনার ব্যালেন্স এত আছে আর আপনি এত মিনিট এত সেকেন্ড কথা বলতে পারবেন, ঠিক আছে? ধরেন আমরা একটা কাস্টমারকে $50 দিয়ে দিছি, ঠিক আছে? এখন আমাদের ডলার প্রয়োজন নাই, ঠিক আছে? বা আমি তার থেকে টাকা দেয় আমরা ডলারটা ব্যাক করে নিয়ে যাবো, তাহলে আপনি কী করবেন, ধরেন $20 আমি ব্যাক নিয়ে নেবো, তাহলে আপনি এখানে আগে মাইনাস দেবেন, তারপর 20 দেওয়া, তবে এখানে আপনি রিচার্জ দিয়ে দেবেন, ঠিক আছে? দেখবেন এখান থেকে আপনার ডলারটা এখান থেকে মাইনাস হয়ে গেছে, দেখেন $30 চলে আসছে, আর এখান থেকে দেখেন আপনার ডলার এখানে 30 চলে আসবো, দেখেন আমি এই দেখেন ডলার 30 চলে আসছে, ঠিক আছে? আর ব্যাক চলে আসছে, ওকে? তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে যে অপশনগুলো আপনি চাইলে আপনি আমার থেকে রিয়াসলাইন নিয়ে অন্য কোথাও সেল করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে ওই ভিডিও আমি দিয়ে দিব। আর এখন আপনার ডলার রিচার্জের সিস্টেমটা বা কীভাবে কী হতো অবশ্যই বুঝতে পারছেন, ঠিক আছে? এছাড়া আপনার যদি ডলার ভিপিএন, ঠিক আছে, কোনো কিছু প্রয়োজন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করলে আপনার সস্তায় ডলার ইউজার নেম পাসওয়ার্ড রিয়াসলাইন ক্রেডিট আপনি অবশ্যই সহজে পেয়ে যাবেন।